শায়খ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি দুইটি মূলনীতি দিয়েছেন রদ করার জন্য। কী করার জন্য? রদ করার জন্য তিনি দুটি মূলনীতি আলোচনা করেছেন, যেগুলির মাধ্যমে উভয় শ্রেণীকে রদ করা যায়। উভয় শ্রেণী মানে হচ্ছে যারা কিছু মানে কিছু মানে না, একটা গোষ্ঠী আছে, তাদেরকে রদ করা যায়। এরা হচ্ছে কি আশারী ও মাতুরিদী। আরেকটা মূলনীতি হচ্ছে যা দিয়ে যারা কিছুই মানে না, সিফাত মানে না কিছুই, কিন্তু আসমা মানে, অথবা কিছু মানে, যেমন মজুদ মানে, বা আল্লাহকে একটা শব্দ বলে, আশক মাশুক এরকম বলে, তো এদেরকেও রদ করা যায়। এক নম্বর মূলনীতি হচ্ছে যে এটা হচ্ছে আশারীদের বিরুদ্ধে মূলত, কিন্তু এটা অন্য দিক থেকে অন্যদের বিরুদ্ধে ব্যবহার করা যায়, যেটা আমরা দেখেছি। তো মূলত আশারীদের বিরুদ্ধে যে আল কাউল ফি বা'দ সিফাত কাল কাউল ফি বা'দ, কিছু সিফাতের হয়ে যা বলা হবে, অন্য সিফাতের হয়ে একই কথা বলা যাবে। এটা তিনি একবার উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে তুমি যদি কোনো, এক নম্বর বলছেন যে তুমি যদি কোনো হায়াত, সামি, আলিম, বাসির এগুলি মানো, তো তোমাকে মহব্বত, রেদা, গদব, কারাহিয়ত এগুলিও মানতে হবে। মেজাজ বলার কোনো সুযোগ নেই, কারণ এর মধ্যে কোনো পার্থক্য নেই। এরাদার এবং এরাদার মধ্যে, এরাদা মহব্বতের মধ্যে কোনো পার্থক্য নেই, এটাও বলছেন। গদব এবং এরাদার মধ্যে কোনো পার্থক্য নেই, এটা বলেছেন। অনুরূপভাবে সামা, বাসার এগুলি নিয়ে আলোচনা করেছেন। সবশেষে তিনি আবার মুতাজিলি বলে, মুতাজিলি কথায় আসছে, কারণ মুতাজিলি বলতেছে লাইসা লাহু ইরাদাতুন ওয়ালা কালামুন কায়িমুন বিহি লিআন্না হাযিহি সিফাত লা তাকুনু লিল মাখলুকাত ফাইনিবের মধ্যে হাযিহি সিফাত ইত্তাসামু বিল কাদিম। মুতাজিলিরা কাদিম সাব্যস্ত করে একটা সিফাত কাদিম। তখন যদি বলে যে এরাদা, কালাম এগুলি কোনোটাই মানি না, কিছু মানবো না, মুতাজিলা এটা বলে, তো তুমি কাদিম সাব্যস্ত করো। কাদিমের তো এই গুণ আছে, যেটা কাদিম এটা কি হতে পারে, এরাদা এবং এটাতে কালাম থাকতে পারে। এটা আমরা পড়ছিলাম সর্বশেষ, তাই না? আচ্ছা, এটা আমরা এখান থেকে আমরা শুরু করি যে ফাইজা কাল লাহুল মুতাজিলি ওয়াইন কাল ইন্নাহু লা হাকিকাতা ইল্লা মাকতুবুন ফাইজুন হাকাযা আল মুফাররিক বাইনা বা'দ as-sifat wa ba'd yuqalu ফীমা নাফাহু কামা ইয়াকুলুহু হুয়া লিমুনাজি ফীমা আসবাতাহু। যেগুলো সাব্যস্ত করেছো আর যেগুলো তুমি নিষেধ করেছো, উভয়ের মধ্যে একই রকম, কোনো মধ্যে কোনো পার্থক্য নাই, একই কথা বলা যাবে। তুমি যা বলো, তুমি তো ওইটার মাজাজ বলো, এটার মাজাজ বলো, তুমি হাকিকত বলো, এটা হাকিকত বলা যাবে, কোনো পার্থক্য নাই। এখন যদি মুতাজিলারা কাকে বলে? ফাইজা ক্বালাহুল মুতাজিলি লাইসা লাহু ইরাদাতুন ওয়ালা কালামুন কায়িমুন বিহি লিআন্না হাযিহি সিফাত লা তাকুমু ইল্লা বিল মাখলুকাত। যদি তাকে মুতাজিলটা বলে লাইসা লাহু ইরাদা, তার কোনো ইরাদা নেই, কারা এটা? কাদেরকে বলবে? এরাদা কারা সাব্যস্ত করে? আমাদেরকে এবং আশারী উভয় সাব্যস্ত করে। ওয়ালা কালামুন কায়িমুন বিহি, এটা তো আমরা বলি, হ্যাঁ কালাম। মুতাজিলা বলে কালাম কোথায়? কালাম নফসি বলে না, আশারীরা। মুতাজিলা বলে কালাম অন্যখানে রাখছে, হ্যাঁ কালামুন বায়িনুন আনহু, মানে তার সাথে কোনো কালাম নাই। তো কারণ কালাম যদি তার সাথে থাকে, তাহলে সিফাত তার কেদাম নষ্ট হয়ে যাবে, বুঝে আসছে? যদি এমনিতে কালাম অস্বীকার করে, আর যদি হয় যে সমস্ত কোরআন, এটা হলো অন্যখানে, এই জন্য তারা মাখলুক বলে, যেটা বায়ন হয় এটা মাখলুক, এই জন্য তারা কালার কোরআনকে মাখলুক বলে, বুঝে আসছে? এই জন্য তারা বলে লাইসা লাহু ইরাদাতুন ওয়ালা কালামুন কায়িমুন বিহি লিআন্না হাযিহি সিফাত লা তাকুমু ইল্লা বিল মাখলুকাত। কারণ এরাদা যদি হয় তাহলে মাখলুকের হবে, আর কালাম যদি হয় মাখলুকের হবে। এরা বলে ফাইন্নাহু ইউবাইয়িনুল মুতাজিলি, এখন মুতাজিলিকে বলা হবে ইন্না হাযিহি সিফাত ইয়াতাসাসু বিহাল কাদিম, তুমি তো কাদিম সিফাত সাব্যস্ত করো, কাদিমের এই গুণ হয়। ওয়ালা তাকুনু কা সিফাতিল মুহদাসাত, এগুলো কাদিম যেভাবে মুহদাসাতের সিফাত তুমি মানো না, কাদিমকে মুহদাসাত সিফাত মানো না, তাহলে এরাদা এবং কালামকে মুহদাসাত সিফাত তোমার মানতে পারবে না, বুঝে আসছে? ওয়াহাকাযা ইয়াকুলুল মুসবিতুন লিসাইরি সিফাত মিনাল মাহাব্বাতি ওয়ার রিদা ওয়া নাহওয়া যালিকা। এইভাবে সিফাত সাব্যস্তকারীরা তাকে বলবে যে মাহাব্বা, রেদা এগুলিও
এগুলিও কাদিমের সাথে সম্পৃক্ত হতে পারে, বুঝে আসছে? যদিও তোমার কাছে কাদিমের কাছে শুধু কাদাম অর্থ বুঝাচ্ছে একেবারে শুধু থাকা একটা সত্তা আছে, এটা নয়, বরং কাদিম যেভাবে সাব্যস্ত করতে পারে এগুলো তোমাকে সেভাবে সাব্যস্ত করতে হবে। ফাইন কালা, এখন আসছে আসল জায়গায়। এগুলো তো পড়াইছি না? না পড়াইলে অসুবিধা না, এগিয়ে যাচ্ছি। পড়াই নেই, আচ্ছা। ফাইন কালা, যদি বলে, কে বলে? আশারি। যদি আশারি বলে তিলকা সিফাত আসবাতু বিল আকল, এই সমস্ত সিফাত আমি আকল দিয়ে সাব্যস্ত করেছি। এই সিফাতগুলো আমি আকল দিয়ে সাব্যস্ত করছি, এটা পড়াইছিলাম। তারপর মনে করে আবার বলে দিচ্ছি যে যদি আশাইটা বলে কি, আমরা তো আপনি যে কোরআন নিয়ে আসছেন, কোরআনের কথা আমরা মানি না, হাদিস মানে, আমরা তো এই সিফাত 7টা আমরা আকল দিয়ে সাব্যস্ত করি। এই জন্য নাম দিচ্ছে সিফাত আকলিয়া বা সিফাত মায়ানি বলে। এগুলিকে সিফাত মায়ানি আমরাও বলি, কিন্তু ওরা সিফাত আকলিয়া বলে। আমরা সিফাত আকলিয়া নকলিয়া উভয়ভাবে বলি, এগুলি আল্লাহর জন্য। ওরা শুধু সিফাত আকলিয়া বলে। মনে পার্থক্য বুঝছো? সিফাত আকলিয়া বলে এদেরকে, যে হায়াত, কুদরত, যত 7টা, এগুলি সিফাত আকলিয়া বলে। কেন কয়েক আমরা আকল দিয়ে সাব্যস্ত করি। লিয়ান আল ফেল আল হায়াত সাদাল্লাহ আল কুদরা, এখন আকল কেমন সাব্যস্ত করে? কয় যে কোনো দুনিয়াতে ঘটছে, বোঝা গেল যে আল্লাহর ক্ষমতা আছে। ঘটলো কী করে? ফেলে হাদিস হলো কী করে? আকল দিয়ে করতেছে, আকল দিয়ে সাব্যস্ত করবে। ও তখসিস আল্লাহ ইরাদা, একজনের কালো, একজনের লম্বা, একজনের বাইটা, একজনের সাদা, তাই না? তাকসিস করার অর্থ হলো এরাদাও তার আছে, আল্লাহ এরাদাও আছে। ওয়াল এহকাম দাল্লাহ আল ইলম, ঠিক সব কিছু সময় মতো হওয়া, সূর্য পূর্ব দিকে ওঠা, পশ্চিম দিকে ডুবা, হ্যাঁ, দিন রাতের পরিবর্তন, এগুলো এহকাম, মুহকাম, এগুলো বোঝা যাচ্ছে তার কি আছে? এলম আছে। এলম বাদ এটা করতে পারে না। ওয়াহাদি সিফাত মুসালজাম, এই যে 3টা, কুদরত, এরাদা, এলম, 3টে বোঝাচ্ছে যে হায়াত লাগবে, জীবন লাগবে তার। কয়টা হলো? 4টা। এখন একটা দিয়ে দিচ্ছে ওয়াল, এমন বলতেছে দেখ, এরপর 4টে যখন হয়েছে, তো এই 4টা যার আছে, হায়াত যার আছে, তার কি লাগবে? সামা ওয়া বাসার ওয়াল কালাম লাগবে। সামা ওয়া বাসার ওয়া কালাম লাগবে। সুতরাং বোঝা গেল যে 7টা সাব্যস্ত করে ফেললাম আমরা, আকল দিয়ে সাব্যস্ত করে ফেললাম। এখন ক্বালাহু সার আহলে ইসবাত লাকা জওয়াবানি, যারা সাব্যস্ত করে এগুলি সবগুলি সাব্যস্ত করে, ওরা বলে যে আরে আমার কাছে 2 জবাব আছে, 2টা উত্তর আছে তোমাদের। 1 নম্বর উত্তর হচ্ছে আদামুদ দালিল মুআয়্যান লা ইস্তালজামু আদামুল মাদলুল মুআয়্যান। মেনে নিলাম তোমার আকলি দলিল আমার নাই, মেনে নিলাম, ধরে নিলাম দলিল মুআয়্যান আমার না থাকলেও, এর হয়তো আকলি দলিল আসবে, আমরা আলোচনা করব। কিন্তু দলিল মুআয়্যান না থাকলেও আমার তো অন্য দলিল আছে। এটা একটা সাধারণ জিনিস, মনে রাখবা। একজন মানুষ যদি একজন বলে যে আমাকে এটা আকলি দলিল, তুমি বলবো যে আমার তো এই নকলি দলিল, কোরআন দলিল আছে। এটা মুখস্থ করা যায়, যে কোনো সময় মোনাজারার সময় এটা পারবা যে আদামুদ দালিল মুআয়্যান লা ইস্তালজামুল মাদলুল মুআয়্যান। তুমি একটা দলিল, ধরো বেলাল বিন আলী আমার অনেকগুলো 2-3টা 4টা দলিলের একবারে কিলে এটা না মানলো, 1000 দলিলে কী করবে? আদামুদ দলিল মুআয়্যান, নির্দিষ্ট একটা দলিল না থাকা অর্থ এই নয় যে জিনিসটা নাই। কথা বুঝছো? সূর্যের আলো পড়ার অর্থ দিন আসছে, সূর্যের আলো মেঘের কারণে পড়ে নাই, তাই বলে দিন আসে নাই, কথাটা এটা ঠিক না। তাহলে বোঝা গেল একটা নির্দিষ্ট দলিল না থাকার অর্থ লোকটা, ছেলেটা এই জিনিসটা নাই এরকম বলা যাবে না। বাস্তবটা মাদলুল আছে, কিন্তু একটা দলিল নেই, আরও দলিল আছে। কথা বুঝছো? আরও দলিল আছে। একটা দলিল বাদ দেওয়ার অর্থ সব বাদ যাওয়া না। তুমি এতগুলো দলিল কী করবে? একটা দলিল তুমি বাদ দিতে চেষ্টা করছো। যেমন ধরো ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি তার যে আউলু লিখছে, আবার আরশ লিখছে, 2টা বই একই বিষয়ের উপরে, 2টা বই লিখছে। 2টা বইতে বেশ কিছু দুর্বল হাদিস আছে। দুর্বল হাদিস করা বাদ দেওয়ার অর্থ থাকার অর্থ এই নয় যে পুরো বইটা বাতিল, এটা কিন্তু না। কথা বুঝে আসছে, কারণ সহিহ হাদিস আছে, এগুলি দিছে ইস্তেনাসের জন্য,
এতজাদের জন্য, সহযোগিতার জন্য, আরও এরকমও আছে। এটা সারা জীবন মানুষ বলেই আসছে একই কথা। আলা আদামুদ দলিল মুআয়্যান লা ইস্তালজামু আদামুল মাদলুল মুআয়্যান। বেদাতিরা কখনো কখনো তোমার কোনো দলিল খণ্ডন করতে পারলো একটা কষ্ট করে, কিন্তু আহলুস সুন্নাতের আরও দলিল তো আছে, বুঝে আসছে। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন দলিল দিল বেদাতিরা যে রাসূল নূরের তৈরি। হ্যাঁ, তুমি এটা বললা, প্রথম বলে যে নূর অর্থ কোরআন, নূর অর্থ হেদায়েত, নূর অর্থ এটা। তারা একবার কষ্ট করে বহুত রকম আইনে তোমার বলে যে নূর অর্থ রাসূল হতে পারে। তো আমরা এর অর্থ কি আমাদের রাসূলকে নূর তৈরি বোঝা গেল না? কারণ রাসূল বাসাটা কী করবে? ইন্নামানা বাশার মুসলিক বলে কী করবে? তো একটা দলিল বাদ যাওয়ার অর্থ মূল জিনিসটা বাদ যাওয়া নয়। তো তোমার আকলি দলিল থাকা এর অর্থ অন্যগুলি যারা আছে ওদের জিনিসটার মোটে দলিল নেয়, কথাটা এরকম না। অন্য দলিল আছে আমার, ফাহাব এর বলছে ফাহাব ধরে নাও আন্নামা সালাক্তাহু মিনাদ দলিল আকলা ইসবাতু যালিকা। ধরে নিলাম তুমি যে সমস্ত দলিল আকলি দিছো এর দ্বারা আমারগুলি প্রমাণিত হয় না, তোমারগুলি শুধু প্রমাণিত হচ্ছে 7টা। ফাইন্নাহু লা ইয়ানফি, কিন্তু অস্বীকার তো করে না, আকল তো এটা অস্বীকারও করে না। ফালাইসা লাকা আন তানফিহু বিগাইরি দলিল, বিনা দলিলে তোমার তো অস্বীকার করতে পারবে না। আগলে কোথাও এটা বলে নাই যে আল্লাহর জন্য কি থাকতে পারবে না, সন্তুষ্টি থাকতে পারবে না, তার ক্রোধ থাকতে পারবে না, তার নুজুল থাকতে পারবে না, তার সউদ থাকতে পারবে না, তো তিনি বলেন নাই। লিআন্না নাফি আলাইহি দলিল কামা আলাল মুসবিত, যে ব্যক্তি কোনো কিছু অস্বীকার করতে চায় দলিল লাগবে, যেমনিভাবে যে ব্যক্তি কোনো কিছু সাব্যস্ত করতে চায় তারও দলিল লাগে। ওয়াসাম মুকাদ্দা আল্লাহ আলী, এখন বলতেছে যে তোমার একটা দলিল না থাকলে আমার কিন্তু সামরা এটা প্রমাণ করতেছে, কোরআন সুন্নাহ এটাকে প্রমাণ করতেছে। ওয়াসাম মুকাদ্দা আল্লাহ আলী ওয়ালাম ইউআরিদ যালিকা মুআরিদুন আকলিয়ুন ওয়ালা সামরিয়ুন, আমার শরীয়ত যেটা নিয়ে আসছে, সামরা কোরআন সুন্নাহ যেটা নিয়ে আসছে, কোনো আকলি অথবা সামরি এর বিপরীতে কোনো আরেকটা আকল আসে নাই, বা কোনটা কোরআন হাদিসও আসে নাই। ফায়াজিব ইসবাতু মা আসবাতাহু দলিল সালিম আন মুআরিদুল মুকাওয়াম, সুতরাং মুআরিদুল মুকাওয়াম যে কোনো বিরোধ আসে নাই এমন দলিল, যেতে কোনো নিরাপদ দলিলকে অবশ্যই সাব্যস্ত করতে হবে তোমাকে। সেটা কি? সামরা যেটা সেটা সাব্যস্ত করা তোমার জন্য উচিত। আত্মানি, এটা তো হলো মেনে নেওয়ার ক্ষেত্রে যে আকলে আসে নাই তোমার বলতেছ, আর আমরা বলি যে বলতেছে আকলে অস্বীকারও করে নাই, প্রথমটা যে বললাম। দ্বিতীয়টা হচ্ছে আইয়ুকাল ইউমকিন ইসবাত হাদিস সিফাত বিনাজির মা আসবাত মিনাত তিলকাল আকলিয়াত, তুমি যেভাবে আকল দিয়ে সাব্যস্ত করেছো, এটা হলো এটা লাগে, এটা হলো এটা লাগে, 7টা আনছো, আমি এটা করলে আরও বাড়াইতে পারবো, এই আকল দিয়ে বাড়াইতে পারবো। ফায়ুকাল, তখন বলা হবে নাফার ইবাদ বিল ইহসান ইলাইহিম ইয়াদুল্লু আলা রাহমা, বান্দার প্রতি যে রহমত করছে, দয়া করছে, এটা বোঝা যায় যে বান্দা আল্লাহর রহমত আছে, আল্লাহর রহমত আছে। কাদালাল তাকসিস আল মাশিয়া, জিমি একটু আগে যে তাকসিসকে মাশিয়ার কথা বলছো না, যে প্রথম শুরুই করছো এটা দিয়ে, যে কয়েকটা দিয়ে, একটা মধ্যে ফেল হাত দালাল কুদরা, দ্বিতীয় বলছো তাকসিস আল এরাদা। তেমনিভাবে তুমি যেভাবে বলছো যে তাকসিস করা, কাউকে কোনো একটা বিশেষত্ব দেয়া, হ্যাঁ বিশেষত্ব দেওয়া, ধরো বিশেষ একটা ধনী বানানো, বোঝা গেল আল্লাহ এরাদা, ঠিক একই রকমে কাউকে দয়া করা বোঝা গেল তার রহমত আছে, একই পার্থক্য না দুইটার মধ্যে। ও একরামুত আইন ইয়েদুল্লু আলা মাহাব্বাতিহিম, যে যাদের ন্যাক আমল করবে এদেরকে সম্মান করা বোঝা তিনি তার মহব্বত আছে, তার মহব্বত আছে। ও একাবুল কুফার ইয়েদুল্লু আলা বুগদিহিম, যে কাফেরদের শাস্তি দেওয়া প্রমাণ করে যে কাফের প্রতি তিনি কি ক্রোধান্বিত। কামা কাদ সাবাতা বিশাহাদাতি ওয়াল খাবারে মিন ইকরামে আউলিয়াই ওয়া ইকাবে আদাহি, যেমনিভাবে চাক্ষুষ দেখছে মানুষের, খবর শুনছে, দুই রকমের মানুষ কী দেখছে, যে তিনি তার বন্ধুদের সম্মান করেছে, শত্রুদের শাস্তি দিছে। চাক্ষুষ দেখছে বদরের যুদ্ধে কি বন্ধুদের সম্মান করেছে, শত্রুদের শাস্তি দিছে। খবরে শুনছে যুগে যুগে নবীদের অনুসারীদেরকে সম্মান করেছে, নবীদের বিরোধীদেরকে শাস্তি দিয়েছে। সুতরাং বোঝা গেল আমরা রহমতও পাইলাম, মহব্বতও পাইলাম, বগদও পাইলাম, একাবও পাইলাম, একরামও পাইলাম, কত পাচ্ছি আমরা অনবরত। আল্লাহ তাআলা এগুলি করেন, আল্লাহ তাআলা সিফাতের মধ্যে এগুলি তিনি করেন।
এখন ওয়াল গায়াতুল মাওজুদাতু ফি মাফউলাতিহি ওয়া মা'মুরাতিহি ওয়া হিয়া মা তানতাহি ইলাইহি মাফউলাতু মা'মুরাতু মিন আওয়াকিব আল হামিদা তাদুল্লু আলা হিকমাতিহি, হিকমত তারা অস্বীকার করে। তো বলতেছে দেখো তার প্রত্যেকটি কাজের মধ্যে সব শেষে মাফউল মানে কৃত কর্ম, আমরা তো মাফউল, এবং মা'মুরাত তার নির্দেশের মধ্যে সর্বশেষ কাজ হয় কিন্তু সুন্দর, সর্বশেষ কাজ সুন্দর হয়। যে উদ্দেশ্যে তিনি সেটা করেছেন সেটা কি শেষ কাজ হচ্ছে সুন্দর। প্রথমে হয়তো বোঝা যায় না কি জন্য আল্লাহ এটা করলেন, কেমন বৃষ্টি দিচ্ছে শেষে দেখা যায় ধান ধরছে, বুঝে আসছে, রোদ দিচ্ছে শেষে দেখা যায় কি কাঁঠাল পাইতেছে, কথার কথা। তাহলে বোঝা গেল যে গায়া প্রত্যেকটি জিনিসের তার যতগুলি কর্মকাণ্ড সর্বশেষ কি উত্তম হয়। এইটা বোঝা যায় তার কি আছে, হিকমত আছে। কি আছে? হিকমত আছে। যেমনভাবে তুমি একটু আগে সাব্যস্ত করেছিলা যে তাকসিস দালাল করে মাসিয়ার উপরে, প্রথম শুরু করেছিল দিয়ে ওরা কামা ইয়াদুল্লু তাকসিস আল মাসিয়া, এখানেও আল্লাহ তাআলা হিকমত বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা কাজের মধ্যে তার একটা কি আছে, উদ্দেশ্য আছে। সুতরাং হিকমত আছে তার। এটা মাসিয়ত যেমন তোমার উদ্দেশ্য বুঝছে এরকম আউলা, বরং মাসিয়তের চেয়ে বেশি বোঝা যাচ্ছে, হিকমত আরও বেশি বোঝা যায়। লিকুওয়াতিল ইল্লাতিল গাইয়া, কারণ সর্বশেষ যে পরিণতি এটা শক্তি বেশি। ইল্লা দুই রকমের, ইল্লা গাইয়া মানে সর্বশেষ পরিণতি। হ্যাঁ, যেমন বলেছে ফালতাকাতাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাজানা, ফেরাউনরা মুসাকে টোকাই লইছে, খুঁজ করে লইছে। লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাজানা, ওটা কি চাইছিল যে এর শত্রু হোক? না, পরিণতিতে এটা শাস্তি লামে গাইয়া আর কি, লিয়াকুন। তো যে গাইয়া যেটা যেমন ফেরাউনের নিচে, এটা শেষ পরিণতি কি ইমান আনা দরকার ছিল, যারা ইমান তারা ইমান আনছে, এটা তো পরিণতি ভালো। ফেরাউনের কাছে এটা খারাপ লাগতে পারে যে কেন এটা আসলো, এই জন্য সে কী করছে, ইজাব আবনা ইস্তাহির ইসাও, পুরুষ দেখলে মারি ফেলতো, সে মেয়ে দেখে রাখতো, আল্লাহর ইচ্ছেই পরিপূর্ণ হবে, এটাই কথা সর্বশেষে। তো এইটাই বোঝা যাচ্ছে যে কি তার হিকমত আছে, ওয়ালিল্লাহিল হিকমাতুল বালিগা। হ্যাঁ, ওয়ালিহাযা কানা মা ফিল কুরআন মিন বায়ানি মা ফি মাখলুকাতিহি মিনান নিআম ওয়াল হিকাম আযম মিমা ফিল কুরআন মিন বায়ানি মা ফিহি মিনাদ দালালাতি আলা মাহাদিল মাশিয়া। কোরআনে কারীম আল্লাহর হিকমতের কথা এত বেশি উল্লেখ করছেন, শুধু এরা যাচ্ছে বারবার তিনি বলছেন যে এটার মধ্যে হিকমত আছে, এর মধ্যে হিকমত আছে। বরং এবং কি বলেছে, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমকে সৃষ্টির কথা আল্লাহ তাআলা জানালেন কাকে? ফেরেশতাদেরকে। ফেরেশতারা বলে যে আমরাই তো তাসবিহ পাঠ করি। আদম আলাইহিস সালাম আল্লাহকে হিকমত বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হিকমত যা জানি তোমরা তা জানো। তোমাদের তো জমিনের জন্য সৃষ্টি করিনি, তোমাদের সৃষ্টি করে আসমানে থাকবে। জমিনকে আবাদ করার জন্য একটা প্রজন্ম লাগবে, যারা পরপর আসবে। খলিফা অর্থ এটা, একদল যাবে আরেক দল আসবে। খলিফা অর্থ রাষ্ট্রপ্রধান না। হ্যাঁ, ইন্নী জাআলু ফিল আরদি খলিফা, রাষ্ট্রপ্রধান তৈরি করতেছে আল্লাহ তাআলা। তাহলে আর রাষ্ট্রপ্রধান নিযুক্ত, আমিও রাষ্ট্রপ্রধান, তাহলে সব রাষ্ট্রপ্রধান নিযুক্ত। একটু বোঝার চেষ্টা করা উচিত, ভুলে কত বছর থাকবে আর মানুষ। তো এই ভুলগুলি থেকেই যাচ্ছে, কেউ শুদ্ধ করতে চেষ্টা করতেছে না। আমরা অস্বীকার নাই রাষ্ট্রপ্রধান হোক, কিন্তু অর্থ এ আদি দলিল দেওয়া যাবে না। এ আদি দলিল, এ আয়াতের এটার সাথে সম্পৃক্ততাই নেই কোনো রকম। এই জন্য ইবনে কাসির সহ সমস্ত আপনি দেখবেন যে এটার সাথে কোনো সম্পর্ক নাই, বুঝতে পারছি। এই আয়াতের সবাই অনুবাদ করেছে এটা, যে এমন প্রজন্ম আসবে যারা পরপর থাকবে, এমন একটা জাতিগত প্রজাতি আসতেছে যারা বংশধর হবে, যারা বংশ বাড়বে, কে তাদের আল্লাহ জমিনকে আবাদ করবে, এবং তারা একে অপরে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করবে। এগুলো ঠিক আছে, কিন্তু রাষ্ট্রপ্রধানের সাথে সম্পৃক্ততা নেই। এর খলিফার তো রাষ্ট্রপ্রধান হওয়া নয়, কোনোদিন হবে না। এটা ভুল অনুবাদ করেছে পুরোটাই, কেউ এটা কয়নি। আচ্ছা, যাই হোক, আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা, যে ওইটা বলা না। উদ্দেশ্য হচ্ছে এটা উদ্দেশ্য এটা বলা যে হিকমত আল্লাহ তাআলা কোরআনে কারীমে শুধু আমি ইচ্ছা করছি বেশি হিকমত উল্লেখ করেছেন, যে কেন এটা করলাম, আমার এটার মধ্যে হিকমত রয়েছে। ইন্না ফি যালিকা লা হিকমা, ইন্না ফি যালিকা লা ইবরা, ইন্না ফি যালিকা ইবরা, আল্লাহ তাআলা হিকমত উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে তাহলে যিনি হিকমত উল্লেখ করেন তিনি হাকিম হবেন, এবং কোরআন নিজে হাকিম বলেছেন। তা আপনার হিকমত কেমন অস্বীকার করে? হিকমত আর অস্বীকার করে, কারণ এই জন্য আশাইরা হিকমত মানে না। আশাইরা হিকমত মানে না, আশাইরা হিকমত তাইল করতে রাজি নেই। কী বলে? হিকমত হলে তো গরজ হইলে উদ্দেশ্য হয়ে যাবে। উদ্দেশ্য হলে তাহলে আল্লাহর কি উদ্দেশ্য? আল্লাহর কি কোনো একটা কমতি আছে নাকি? উদ্দেশ্য হবে কেন? নাউজুবিল্লাহ। গরজ আর হিকমতের মধ্যে বিশাল পার্থক্য। গরজ হইলেও মানুষ বলে আমার কত আত্মগরজ, নিজের গরজ, নিজের প্রয়োজন পূরণার্থে মানুষ গরজ উল্লেখ করে। আর হিকমত হলো এর মধ্যে একটা তত্ত্ব আছে, এর মধ্যে একটা গভীর
বিষয় আছে যেটা সাধারণ মানুষ বুঝে না, সত্য কথা এটা। কিন্তু গরজ হলো নিজের প্রয়োজন, তুমি হক মতের গরজ দিয়ে তাফসির করতেছো কেন? তাফসির তোমার ভুল, এই হক মত তো গভীর তত্ত্ব। আচ্ছা, এখন বলে 1 নম্বর গেছে স্বভাব, 1 নম্বর অংশ চলে গেছে। এটা কোনটা গেছে? যে যারা বলে কিছু মানি কিছু মানি না সিফাতে, তাদের ব্যাপারে আলোচনা শেষ। এখন আসছে ওয়া ইন কানা আল মুখাতাবু, যার সাথে তুমি কথা বলতেছো, তোমার বিপরীত তার সাথে তোমার আলোচনা হচ্ছে, সেই ব্যক্তি সম্বোধিত ব্যক্তি মিম্মাই ইউনকিরু সিফাতা ও ইউকিরু বিল আসমা, সিফাত মানি না কিন্তু নাম মানি, আসমা মানি। কাল মুতাজিলি আল্লাযী ইয়াকুল ইন্নাহু হাইয়ুন আলীমুন কাদিরুন ওয়া ইনকুরু আন ইয়াতাসাওয়া বিল হায়াত ওয়াল ইলম ওয়াল কুদরা। সে বলে হাই আলিম কাদির, তবে তিনি হায়াত ইলম কুদরত না, তার এই গুণ নেই। তা হাই কেমনে হইল? কাছে একজন আল্লাহরে বুঝাইছে, আল্লাহকে বুঝাইছে। কাদির কেন? আল্লাহকে নাম অনেক নাম হইতে পারে না? হ্যাঁ, তোমার নাম কয়টা? 3টা না? মোহাম্মদ অমুক অমুক। মানুষ তো একটাই, কিন্তু তুমি মোহাম্মদ প্রশংসিত নাও তো হইতে পারো। কত মানুষ মোহাম্মদ নাম সে উল্টাপাল্টা কাজ করে। ওর অর্থ হলো আল্লাহর নামগুলির অর্থ নাই, এটা হলো মূল কথা। নামগুলি হচ্ছে একটা মানুষকে, একজনকে বুঝাচ্ছে জাস্ট, সত্তাকে বুঝাচ্ছে জাস্ট। হ্যাঁ, সত্তাকে বুঝাচ্ছে। এখন বলতেছে জবাব হচ্ছে এটা, কিলা লাহু লা ফারকা বাইনা ইসবাতিল আসমা ওয়া বাইনা ইসবাতিস সিফাত। তুমি যে নাম সাব্যস্ত করছো আর গুণ সাব্যস্ত কোনো পার্থক্য নাই। কেন? ফাইনাকা ইন কুলতা ইসবাতুল হায়াত ওয়াল ইলম ওয়াল কুদরা ইয়াকতাদি তাশবিহান ওয়া তাসীমান, যদি বলে যে হায়াত, ইলম, কুদরত যেগুলি এরা সাব্যস্ত করছে আশারীরা, এগুলি তো তাশবিহ এবং তাজসীম লাজেম আসে। এগুলিও তাশবিহ এবং তাজসীম হয়, এগুলির মাধ্যমে কী হয়? সাদৃশ্য হয়। লিয়ানা লা নাজিদু ফি শাহিদ মুত্তাসিম বিসিফাত ইল্লা হুয়া জিসমুন, কারণ আমরা, তারা কারা বলছে এটা? মুতাজিলা বলতেছে আমরা বাস্তবে যা দেখা যায় এর মধ্যে এমন কোনো ব্যক্তিকে, এমন কোনো সত্তাকে দেখি না যার মধ্যে হায়াত ইলম কুদরত আছে, জিসিম ছাড়া হতে পারে না। জিসিম ছাড়া, তাজসীম থেকে পালাচ্ছে তো, জিসিম ছাড়া এটা হতে পারে না। কিলা লেখা, তখন তাকে বলা হবে, তোমাকে বলা হবে ওয়ালা নাজিদু ফি শাহিদি মা হুয়া মুসাম্মান হাইয়ুন আলিমুন কাদিরুন ইল্লা মা হুয়া জিসমুন। ও মিয়া মুতাজিলি, আমরা অত বাস্তবে এমন কাউকে হাইয়ুন আলিমুন কাদিরুন দেখি না যদি না সে জিসিম হয়। তুমি হাই না, জীবিত না, তুমি আলিম না, জ্ঞানী না, তুমি কাদির না, ক্ষমতাশীল না। অনেক মানুষ আছে না হাই, অনেক মানুষ আলিম, অনেক কাদির। আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে কারীম, একটু আগে আমরা দেখেছি যে বান্দারাও এটা বলেছেন, আল্লাহকে নিজেকেও এটা বলেছেন। তো সেখানে আল্লাহ হাইয়ুন আলিমুন কাদিরুন বান্দাকেও বলেছেন। বান্দা যেগুলি হাই, আলিম, কাদির, এগুলি কি জিসিম না? অর্থ দিকে নাই গেলাম, যেগুলো হাই, আলিম, কাদির, এগুলি জিসিম না? তাহলে তো তোমার হাই, আলিম, কাদির সাব্যস্ত হলে জিসিম হয়ে যায়। হ্যাঁ, সব জিসিম চলে আসবে, তো তোমার এগুলো তো জিসিম হয়ে যায়। হ্যাঁ, ফা ইন নাফাইতা মা নাফাইতা লিকাউনিকা লাম তাজিদ ফি শাহিদ ইল্লা জিসমিন ফান ফিল আসমা, যদি তুমি এটা বলো যে আমি ইয়াগুলি সাব্যস্ত করতেছি, কি বলে সিফাতগুলি অসাব্যস্ত করতেছি, নিষিদ্ধ অসীমিত, এই জন্য যে এগুলো জিসিমের হয়, তো তাহলে এসএমেরও তো জিসিম হয়, এসএমও বাদ দিয়ে দাও। ফান ফিল আসমা, তাহলে এসএমও বাদ দিয়ে দাও। বাল ওয়াকুল্লু সেই, বরং সব কিছু তুমি বাদ দিতে হবে তখন। কারণ কেন বাদ দিতে হবে? আল্লাহ নামে কোনো শাহী সাব্যস্ত করতে পারবে না। লিয়ান্নাকা লা তাজিদু ফি শাহিদ ইল্লা জিসম, কারণ যেটাই সাহেব বলো, শাহী বললো কি? জিসিম। মওজুদ বললো জিসিম, তো তোমার জন্য আর কোনোটাই সাব্যস্ত করতে তুমি পারো না। বা কুল্লু মা ইহতাজু বি মান নাফাস সিফাত ইহতাজু বি নাফিয়াল আসমাল হোসনা, সুতরাং যারাই সিফাত অস্বীকার করে তাদের উপরে কি আসমা সিফাত, যারা আসমা সাব্যস্তকারীরা, তাদের বিরুদ্ধে একই কথা এসে যায়। যেই কারণে তুমি জিসিম সাব্যস্ত করা পালানোর জন্য সিফাত অস্বীকার করছো, তোমার এসএম সাব্যস্ত করলে এরকম সিফাত জিসিম চলে আসে। সুতরাং এখন তুমি কি জবাব দিবা? ফামা কানা জওয়াবান লিযালিকা কানা জওয়াবান লিমুসবিতি সিফাত। তুমি যদি যেটা তোমার জবাব, যেটা তোমার উত্তর, এটার উত্তর যেটা, একই উত্তর আমরা দিতে পারবো। হে মুতাজিলি, তুমি নাম সাব্যস্ত করার জন্য যে উত্তর দিবা, আমি সিফাত সাব্যস্ত করে একই উত্তর দিতে পারবো।
একই উত্তর দিতে পারবো। সুবহানাল্লাহ, সুন্দর করে উত্তরটা দিয়ে দিল, বুঝাই দিল। কয় শ্রেণী গেল? 2 শ্রেণী। এবার আসতেছে ওয়াইন কানাল মুখাতাবু মিনাল গুলাতি নুফাতিল আসমা ওয়া সিফাতে। এখন যারা যদি কোনো আরো গুলাত হয়, গুলাতে ধারাবাহিকভাবে উনি আগাচ্ছেন যে আরো বাড়াবাড়ি করে বললো যে নামও মানি না, গুণও মানি না, যেহেতু আমি বিপদে পড়ে গেছি, জিসিম হইয়া যায়, নাম বললেও জিসিম হয়, গুণ বললেও জিসিম হয়, নাম মানি না, এও মানি না, সিফাতও মানি না। কল, কিন্তু সে বলে লা ও কল, এবং সে বলে লা আকুল হুয়া মওজুদুন ওয়ালা হাইয়ুন ওয়ালা আলিমুন ওয়ালা কাদিরুন। এরা কারা মনে আছে তোমাদের? জাহমিয়ারা। আরও আছে এদের সাথে কারো, এরাও আছে, ওই যে কি বলে এদেরকে কারামাতা, এগুলি আছে, এগুলি আছে। আবার এমনি সিনিয়রও আছে, এগুলি সবগুলি যে কি বলে আমি মওজুদ, হাইয়ুন, আলিমুন, কাদির কিচ্ছু বলি না, আমরা এগুলি বলি না। এগুলো বললে তুমি বিপদে আছে। আচ্ছা, বালহাজি আসমাউল মখলুকাত, এগুলো মাখলুকের নাম। মাখলুক হইতে পারে উপস্থিত যা আছে মওজুদ, মাখলুক হইতে পারে হাই, সুতরাং আমরা এগুলো সাব্যস্ত করি না। আও হুইয়া মাজাজ, অথবা আমরা বলি রূপক করছে আল্লাহ কইছে। রূপক বুঝনি? রূপক হচ্ছে হেমার মুতাজিলা, মাজাজ হচ্ছে হেমার মুতাজিলা। মুতাজিলারা যেভাবে বিপদে পড়লে মাজাজ ব্যবহার করে, মাজাজ কইছে। আল্লাহ কিছু কইছে, মাজাজ। রূপক করতে আল্লাহ কিছু করে নাই। রূপক করতে হচ্ছে অস্বীকার করা যায়। ওকালারা সবাই একমত যে অস্বীকার করা যায়। মাজাজটা অস্বীকার করা, মাজাজ সত্য না। আল্লাহর কোরআনকে অস্বীকার করা যায়, হাদিসকে অস্বীকার করা যায়। তো মাজাজ বললে তো আপনি তো একটা বরবাদ করে দিলেন পুরা। ওকালারা সবাই একমত যে মাজাজ অস্বীকার করা যায়, মাজাজ অর্থ অস্বীকার করা যাবে, মাজাজি অর্থ সবসময় অস্বীকার করা যাবে। বুঝতে পারছে? আমি যদি বলি যে বাঘ, তো যদি ঝগড়াকে বাঘ কই, বাঘ কই, বাঘ দেখলাম দেখলাম, বলে উদ্দেশ্য হচ্ছে একটা সাহসী মানুষ। বলেন সাহসী মানুষ তো দেখলাম না, কেউ তো সাহসী মানুষ দেখতেছি না এখানে। অস্বীকার করা যায়, বলতে আসলে সাহসী মাজাজ এত। কেউ যদি বলে না আপনি, আমি বাঘ বললাম, কেউ বলে না আপনি সাহসী মানুষ উদ্দেশ্য নিয়েছেন। আমি বলছি মাজাজ তো পরের, সাহসী মানুষ তো পরের কথা, আমি তো বাঘই দেখতে পাচ্ছি আমার সামনে, ওই দেখে বাঘ, কথার কথা। অস্বীকার করা যায়, কিন্তু এটা হলো 1 নম্বর কথা হলো মাজাজ। কেন মাজাজকে অস্বীকার করা যাবে যে কোনো সময়, কিন্তু হাকিকতকে অস্বীকার করা যায় না। তো মাজাজ যদি বলে তো কোরআন হাদিস কি হয়ে যায়? মাজাজ হয়ে যায়। এই জন্য আমরা মাজাজকে আমরা অস্বীকার করি। মাজাজ, হ্যাঁ, কোরআন হাদিসের বাইরে মাজাজ ব্যবহার করা যায়। কোরআন হাদিসে মাজাজ ব্যবহার করা না কেন? কোরআন মাজাজ ব্যবহার করলেই বিপদ আছে। বিপদ হচ্ছে কি অস্বীকার করা যায়, এটা সবাই একমত। আবার কোরআনে কারীমের একটা বই আছে, একটা কোরআনের তাফসীরে একটা বই আছে মাজাজুল কোরআন। এটা কিন্তু এটা এই অর্থে না, এটা হচ্ছে তাফসীর কোরআন অর্থে। একটা বই আছে সালাফদের মধ্যে, একটা বই, একজন বই লিখছেন মাজাজুল কোরআন। এইটার অর্থ কিন্তু তারা এই তখনকার দিনে মাজাজ নামক পরিভাষাটা তখন তৈরি হয়নি। মাজাজ পরিভাষা সর্বপ্রথম তৈরি করেছে মুতাজিলারা। মুতাজিলা মাজাজ পরিভাষা তৈরি করেছে। পরিভাষা তো সাহাবায়ে কেরাম মাজাজ শব্দ কোথাও পাইবে না তুমি, কোরআনও নাই, হাদিসও নেই। সাহাবায়ে কেরামের কোনো বক্তব্যও নাই, তাবিদের কোনো বক্তব্য নাই, ইমামদের কোনো বক্তব্য নেই। তুমি কোথেকে আসলে এটা? সর্বপ্রথম মুতাজিলা যখন ভাষা চর্চা করেছে, ভাষাতে মুতাজিলাদের কোনো তুলনা নেই। এমন এমন কাজ করেছে মুতাজিলা ভাষার মধ্যে। ধরো তুমি জানো যে ওয়াসিল ইবনে আতা বা আরেকজন আছে কি জানি না, ওরা কিন্তু রা উচ্চারণ করতে পারতো না, দেখা তার সবসময় রা বাদ দিয়ে কথা বলতো। রা আছে না, কারো মানুষ আছে রা বলতে পারে না, জিহ্বার সমস্যা, হ্যাঁ, পারে না। সে কিন্তু রা বাদ দিয়ে কথা বলতো, কবিতা লিখতো রা বাদ দিয়ে, আলোচনা করতো রা বাদ দিয়ে, বক্তৃতা করতো রা বাদ দিয়ে। চিন্তা করো কতটুকু ভাষা পণ্ডিতি তার কত বেশি আছে। হ্যাঁ, জামাকশারি বলো, জাহেজ বলো, এগুলো সব মুতাজিলি ছিল। তো এরা বিশাল, সাক্কাকি বলো, এর মুতাজিলি। তো এরা সব যে মিফতাহুল উলুম লিখছে, এগুলি মুতাজিলি ছিল। তো মুতাজিলিরা কি করতো? নতুন তথ্য আবিষ্কার করতো, যেগুলো মাজাজ, ভাষার একটা নতুন তথ্য মাজাজ বাইর করেছে। তো এই অর্থে তখন পর্যন্ত এই পরিভাষা আসেনি। এর আগে মাজাজুল কোরআন বইটা লিখছে যে ফাররা, উনি এই অর্থে, ইয়াদের অর্থে লেখেন নাই, মুতাজিলাদের অর্থে লেখে মাজাজ বলেন নাই। ও অর্থ হলো তাফসীর অর্থে। হ্যাঁ, ফাররা মাজাজুল কোরআন নামে একটা বই আছে, দেখবা মাজাজুল কোরআন নামে একটা বই আছে না, এটা সার্চ করবে, ওই ফাররা, ওই এই অর্থে লেখেন নাই। আচ্ছা, লিয়ান্না ইসবাত যালিকা ইসতিলজামুত তাশবিহ মওজুদ বিল হাইয়িল আলিম। এখন যদি বলে কেউ, বললো না, বললাম না একটু আগে মওজুদ, আমি মওজুদও বলবো না, হাই বলবো না, আলিম বলবো না, কাদির বলবো না, কারণ এগুলি মাখলুকাতের নাম, অথবা এগুলি মাজাজ।
কারণ এইগুলি সাব্যস্ত করলে আল্লাহকে তাসবিহ দেওয়া হয় মওজুদ, হাই এবং আলিমের সাথে। আরে কি কয়, আল্লাহকে তো মওজুদও বলবে না, হ্যাঁ, হাইও বলবে না, আলিমও বলবে না। কিল লাহু, তখন তাকে বলা হবে ইজা কুলতা, তুমি যখন বলো লাইসা বিমাওজুদিন ওয়ালা হাইয়িন ওয়ালা আলিমিন ওয়ালা কাদির কানা যালিকা তাসবিহান বিল মাদুমাত, তুমি তখন আল্লাহকে তাসবিহ দিচ্ছ অস্তিত্বহীনের সাথে, অস্তিত্বহীনের সাথে। তো আরেকটা অস্তিত্ব, আরেকটা আরও খারাপ হয়েছে। এটা কীরকম বলে, ফাররা মিনাল মাতার ও ওয়াকাফা তাহতাল মিজাব, একটু দৌড়ে বৃষ্টি থেকে পালাই আসিয়া যেখানে পানি পড়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে। তো আরও মারাত্মক অবস্থা। তুমি এতক্ষণ পর্যন্ত আল্লাহর অস্তিত্বের সাথে তুলনা দিচ্ছ না, এখন অস্তিত্বহীনের সাথে তুলনা দিয়ে দিচ্ছ। হ্যাঁ, কারণ যালিকা তাসবিহান বিল মাদুমাত ওয়া যালিকা আকবাহু মিনাত তাসবিহ মাওজুদাত, অস্তিত্বের সাথে তুলনা দেওয়ার চেয়ে অস্তিত্বহীনের সাথে তুলনা দেওয়া আরও বেশি কাবি, আরও মারাত্মক জিনিস, খারাপ জিনিস। ফাইন কালা আনা আনফিন নাফি ওয়াল ইসবাত, এখন আরও মারাত্মক জায়গায় চলে গেছে। কি, আমি এটাও বলবো না, এটাও বলবো না, মওজুদ গায়ের মওজুদ লা মওজুদ কোনোটাই বলবো না। গায়ের মওজুদ বললে তো হয়তো কি মাদুমের সাথে হইতো, এখন আমি এটাও বলবো না, এটাও বলবো না। ফায়ালজামুকাত কিল লাহু, তখন তাকে বলা হয় ফায়ালজামুকাত তাসবিহ বিমা ইসতামা ফি নাকিদান মিনাল মুমতানিআত। এখন তুমি নাকিদান, যে পৃথিবীতে দুইটা জিনিস আছে নাকিদান বলা হয় যেটা একসাথে হওয়া সম্ভব না, পরস্পর বিরোধী, পরস্পর বিরোধী। তুমি একসাথ করছো নিষিদ্ধ জিনিস, একসাথে দুইটা জিনিস বিরোধী, একটাকে একসাথে পাওয়া যাবে না একসাথে একই সময়, এইটাকে তুমি অস্বীকার করতেছ, এটার সাথে তাসবিহ দিচ্ছ এখন আল্লাহকে, মানে হাইও না মাইয়তো না। তাহলে কি তো এটা, হ্যাঁ, তো তুমি এক বিশাল বিপদ নিজের ভিতরে কেনছ। ফাইন ইয়মতো আইয়াকুনা শাই মওজুদান মাদুমান, কোনো কিছু একসাথে মওজুদ মাদুম হতে পারে না, আবার লা মওজুদ লা মাদুম হতে পারে না। একই সাথে কোনো কিছু মওজুদ মাদুম হতে পারে না, আছে নাই, আবার নাই, অস্তিত্বহীন, অস্তিত্বহীনও নয়, অস্তিত্বওয়ালাও নয়, এটাও হইতে পারে না। একই কথা, লা মাওজুদ লা মাদুম। ওয়াইয়ামতানু আন ইউসাফা যালিকা বিইসতিমাইল উজুদ ওয়াল আদম, এই জন্য নিষেধ যে উজুদ এবং আদম দুইটা একসাথ করে তুমি কোনো গুণ দিতে পারো না কাউকে। ওনাফিয়াল হায়াত ওয়াল মাউত ওনাফিয়াল ইলম ওয়াল জাহল, এরকম জিনিস চলে না দুনিয়াতে। ফাইন কুলতা, যদি সে বলে ইন্নামা ইয়ামতা নাফিউন নাকিদ আম্মা ইয়াকুনু কাবিলান লাহুমা, এখন সারাই করতেছে, বলতেছে যে অস্তিত্বহীন অস্তিত্ব আছে, এইটা ওই জায়গাতে খাটে যেখানে এটা কাবেল, মানে গ্রহণযোগ্য, এই দুইটার একটা অস্তিত্ব গ্রহণ করার অথবা অস্তিত্বহীন হওয়ার যার যোগ্যতা আছে সেরকম জিনিস। ও হাজান ইয়াতাকাবালানে তাকাবুল আদম ওয়াল মালাকা লা তাকাবুল সালব ওয়াল ইজাব, এগুলি হয় না এবং নাই, তাকাবুল আদম ওয়াল মালাকা, মালিক হওয়া এবং মালিক না হওয়া, এইখানে হতে পারে এটা যে উজুদ এবং আদম মালিক, এবার উজুদের মালিক বা আদমের মালিক এভাবে হতে পারে। কিন্তু যেটা সালবে ওয়াল ইজাব নাই, যে জিনিস নাই, এইটা গুণ আসতেই পারে না, সেখানে তো আমার হইতে পারে একটা লা মওজুদ লা মাদুম বলতেই পারি আমি। সালা কি করছে, ফাইনাল জিদার, সে আবার বলতেছে, উদাহরণ দিচ্ছে, ফাইনাল জিদার লা ইউকালু আ'মা ওয়ালা বাসির, জিদারের আ'মা বাসির বলা যায় না, কারণ জিদার আমি এবং বাসারের গ্রহণ করার যোগ্যতা নাই, এটাও না এটাও না। ওয়ালা হাই ওয়ালা মাইয়িত ইয লাইসা বিকাবিল লাহুমা, জিদারকে হাইও বলা যায় না, মাইয়িত তো বলা যায় না, কারণ এটা তো কাবেল না, এটা গ্রহণ করার যোগ্যতা তার নাই। আল্লাহকে এরকম আমরা ধরে নিলাম লা মওজুদ ওয়ালা মাদুম, কারণ মওজুদ মাদুম আমাদের সিফাত, আল্লাহর জন্য সিফাত না। কিল লাকা, তখন তাকে বলা হবে আউয়ালান হাযা লা ইয়াসহু ফিল উজুদ ওয়াল আদম ফাইন্নাহুমা মুতাকাবিলান তাকাবুল সালব ওয়াল ইজাব বিত্তিফাকিল ওয়াকালা। শোনো, তুমি যে উজুদ আর আদমের ভিতরে মোটেই আসে না, তোমার যেটা বলছো অন্যখানে আসে, জেদারের মধ্যে অমি এবং বাসার আসছে মানলাম, সে কিন্তু ওইটা বুঝুন দিচ্ছে। জেদারের মধ্যে কিভাবে তুমি কইবা যে লা ইউকাল লা মওজুদ ওয়ালা মাদুম বলতে পারবা? তুমি অমিও বাসার হাইয়ে মাইয়িত বলতে পারছো জেদারে, কিন্তু তুমি জেদারের মধ্যে লা মওজুদ ওয়ালা মাদুম আনতে পারবা নাকি? পৃথিবীর কোনো আকল এটা বলবে? তোমার এটা আসে না। হাযা লা ইয়াসফিল উজুদ ওয়াল আদম
ফাইন্নাহুমা মুতাকাবিলান তাকাব্বাল সালবিল ইজাব, এটা দুইটা এমন বিরোধী জিনিস অস্তিত্বহীন প্রশ্ন হয়ে যায়। হ্যাঁ, জিদার, হ্যাঁ বিভিন্ন গুণ আসে না মানলাম, কিন্তু জিদার তুমি যখন লা মাহজুদ লা মওজুদ ওয়ালা মাহদুব, তুমি জিদারে নাই, তো তুমি এটা বলতেই পারো না। ফাইয়াল জমিন রাফা আদিম সুবুত আল আখির, একটা বাদ দিলে একটা আছে, হয় আছে নয় নাই, এটা হইতে হবে তোমাকে। ও আম্মা মা যাকারতু মিন হায়াত ওয়াল মাউত ওয়া ইলম ওয়াল জাহল ফাহাদা ইসতালাহত আলাইহি মুতাফালসিফাত আল মাশাউন ওয়াল ইসতিলাহাত আল লাফজিয়া লাইসা দালিলান ফিল হাকাইক আল ইলমিয়া। আর তুমি যে বলতেছ যে যে হায়াত মৌত আইলিম জাহাল, ওই দুইটার মধ্যে দেখো, ওই দুইটার মধ্যে হায়াত মৌত আইলিম জাহাল, যে লা মওজুদ ওলা মওজুদ ওলা হায়াত লা হাইয়ুন ওলা লা আলেম ওলা জাহেল ওলা, এগুলি যে ইসতিলাহ তুমি বানাইছো, এগুলি আসলে কারা বানাইছে? এই যে ইসতিলাহটা মাশাউন ফালাসিফা মুতাফালসিফা আল মাশাউন, মুতাফালসিফা আল মাশাউন কারা চিনো কিনা? মুতাফালসিফা মাশাউন বলা হয় এরিস্টো ও আতবাউ, অ্যারিস্টটল এবং তার সাথে। কেন? তারা হেঁটে 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 বাগানে হেঁটে হেঁটে কথা বলতো, পড়াইতো বাগানে হেঁটে হেঁটে, কারণ তবেই ছিল তো, সে দেখাইতো যে এইটা হচ্ছে এইটা হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে, দেখো এটা ওইটা, তো এই জন্য মাশাউন বলতো। হাঁটতো তার রাস্তায়, বাগান বিশাল বাগান তৈরি করে দিয়েছিল আলেকজান্ডার, তার ছাত্র, তার জন্য সেই বাগানে হেঁটে 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 সে দর্শনের কথাবার্তা বলতো, এই জন্য তারা মাশাই বলা হয় তাদেরকে। হ্যাঁ, তো মাশাই এরা মূলত ছাত্র ছিল এলাহিনের। এলাহিন কারা? খালেস এবং তার অনুসারী বলে এলাহিন, মানে তারা আল্লাহ মানত। আল্লাহ মানে আল্লাহ কেনা, তারা একজন স্রষ্টা মানত, স্রষ্টা সৃষ্টি মানত। আরেক গোষ্ঠী ছিল যারা স্রষ্টা সৃষ্টি মানত না, ফালাসিফা তবেইন বলে ওদেরকে, তবেই প্রকৃতিবাদী। হ্যাঁ, তো ডেমোক্রেসি এগুলি বা এর আগের যেগুলো, এগুলি আল্লাহ মানত না। তো দর্শনের দুই প্রকার, একটা হলো ইলাহীন, একটা তবেইন। তবেইন ইলাহীন। ইলাহীন আবার দুই ভাগে বিভক্ত। এলাহীন হতো আল্লাহ বিশ্বাস করতো, আর একটা হলো না তবে প্রকৃতি চলাচ্ছে সব কিছু, এইটাই বিশ্বাস করতো। তো এরা বলতেছে এই যে তুমি যে এতক্ষণ পর্যন্ত লা হায়াত ওলা মৌত ওলা মওজুদ ওলা মাহদুম, এই যে বেতালটা নিয়ে আসছো আল্লাহর জন্য, এটা তো একটা পরিভাষা তৈরি করছো তুমি, এগুলিকে আসলে কি আছে কোথাও? লা মওজুদ লা মাহদুম কোনো কিছু হয়? লা দিয়ে তৈরি করা কোনো কিছু আছে? লা মাহদুম ইচ্ছা করে বানাইছো। লা মাহদুম অর্থ তো মওজুদ বলা থেকে বাঁচার জন্য, মানে পালানোর জন্য। মওজুদ বলা থেকে পালানোর জন্য তুমি লা মাহদুম শব্দ আনছো। এই যে ইসতিলাহটা তুমি বানাইছো বসে বসে, কারণ মওজুদ বললে সমস্যা হয়ে যায় কি, তাসবিহ হয়ে যায়। তাসবিহ এটাতে পালানো, লা মাহদুম বলছো। তো লা মাহদুমের এই পরিভাষা পৃথিবীতে লা মাহদুম এরকম কোনো পরিভাষা ব্যবহার করে? মানে তবে মওজুদ ব্যবহার করে, লা মাহদুম ব্যবহার করে না কেউ। বুঝে আসছে কথা? তুমি এই পরিভাষা বানাচ্ছ কারা? এইবার চলছে, এই পরিবেশের উপর চলছে মাশাউনরা, মুতাফালসিফা ফালাসিফারা। তুমি এর পিছনে চলতে চাচ্ছ। ওয়াল ইসতিলাহাতুল লাফজিয়া লাইসা দালিলান ফিল হাকাইকিল আকলিয়া, তুমি যে সমস্ত পরিভাষা বানাইবে এগুলি বাস্তবে অস্তিত্ব আকলের দিক থেকে নাই থাকতে পারে। ওয়াকাদ ক্বালা তাআলা, আল্লাহ বলছে ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন আমওয়াতুন গায়রু আহইয়াইন ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন ফাসাম্মাল জামাদা মাইয়িতান ওয়া হাযা মাশহুর ফি লুগাতিল আরব ওয়া গায়রিহিম। তুমি যে লা মাহদুম লা হাই ওয়া লা মাইয়িত বলতেছ, জিদার আল্লাহ তাআলা জিদারকেও কি বলছে দেখো, হ্যাঁ আমওয়াত, কারণ যেগুলির পূজা করতো আরবরা, এখনো হিন্দুরা যেগুলি পূজা করে, জান আছে জান আছে ওই যে কি দুর্গা বা এগুলো জান নাই তো, জান প্রতিষ্ঠা করে, আবার জান প্রাণ প্রতিষ্ঠার নাম দিছে একটা, কতক্ষণ ধরে প্রাণ আসো তোর প্রাণ আসে বলে, প্রাণ জীবনও আসে মধ্যে তোরা শয়তান আসে আর কি, তখন শয়তান এসে নাড়াচাড়া করে, তখন শয়তান কিন্তু সহযোগিতা করে ওদেরকে, কাফেরদেরকে। কখনো নাড়াচাড়া করলে বুঝে শয়তান ঢুকছে, শয়তান ঢুকে এটা মধ্যে দেখাচ্ছে, তাদেরকে বিভ্রান্ত করতেছে আরো বেশি করে। এই জন্য সোমনাথ মন্দিরে সুলতান মাহমুদের সময় ইয়া লিখছে, এটা সুলতান মাহমুদের সময় না, ইয়া লিখছে, উনি ভারতবর্ষে আসছিলেন, সাদি নাম শুনছো? সাদি আল্লাহ শেখ সাদি কয়, শেখ সাদি ভারতবর্ষে এসে সোমনাথে গেছে। সোমনাথ থেকে টাকা দেওয়ার পরে একটা হাত উঠতো, মেনে নিলাম, হাতটা উঠতো উপর দিকে, মেনে নিলাম, ঠিক আছে হয়ে যাবে।
উনি আশ্চর্য হচ্ছে এটা কেমনে হইল। আমি হইলাম, আস্তে আস্তে থেকে গেলাম, কিন্তু আমার তো বিদেশ থাকার কোনো জায়গা নেই, তো আমার জায়গা দিল ওরা। তো আমি আস্তে ওদের একদম বিশ্বস্ত হয়ে গেলাম। বিশ্বস্ত এক রাতে আমি ভিতরে ঢুকে দেখি আমার রেখে গেছে, ওরা টাকা যায় না, আমার তো বাড়িঘর নাই। আমি আস্তে করে ভিতরে ঢুকে দেখি কী জিনিস এটার ভিতরে, কেন এটা উপরে দিকে হাতুড়ে দেখি যে একজনে রশি নিয়ে বসে আছে, টান দেয়, বুঝছো তো, টান দিলে হাতিটা উপরে উঠে। তুমি এই কাম করছো, তোমারও তো আজকে শেষ করবো, তো দিছে দৌড়। তো আমি বুঝছি যে আমারও খবর কাছে, পরের দিন আমিও দিছি দৌড়, মানে ওরও দৌড়ে দৌড়ে আমি দৌড়াইছি। পরের দিন থেকে হাত আর ওঠে না। আরেকজন বানাইতে হবে এখন, তারা তৈরি করতে হবে, মানে ঠাকুর একটা তৈরি করে তাদের এই কাম করে। ওদের মধ্যে প্রচুর পরিমাণে এটা আছে, মানে এই 2 নম্বরই কাজ করার মধ্যে এরা আসে। একবার দেখবে বসে রয়েছে, আমি নিজে আশ্চর্য হয়েছি, বসে রয়েছে উঁচু একটা এর মধ্যে ঠাকুর একটা, আসলে কাপড় দিয়ে ঢেকে রাখতেছে, দেখছো না, নিজেদের বসে এটার মধ্যে বসে রয়েছে, এটার মধ্যে শক্ত, এটার মধ্যে। এবারে একজনে ধর কাপড় নিয়ে টান দিয়ে ধরা খাই গেছে, ধরা খাই গেছে। এরা কিন্তু এই হিলা করে, এই হিলা করে। তো শয়তান কিন্তু মাঝে মধ্যে এদেরকে সাহায্য করে। তোমার কাছে মনে হবে যে এইটা কেমনে করতেছে, এটা কেমন, হাই হাই ওদেরও তৈলে কেরামতি আছে, ওরা কেরামতি না, এটা পুরোটা শয়তানের কাজ আছে, শয়তান তাদের সহযোগিতা করে, শয়তান তাদের সহযোগিতা করে। তো এইখানেও বলতেছে এটা যে আমরা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলতেছে দেখো, ওয়াল্লাযিনা ইয়াদউনা মিন দুনিহি লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে আহ্বান করে তারা কোনো সৃষ্টি করতে পারে না, তাদেরকে সৃষ্টি করা হয়। আমওয়াতুন, এরা মরা। লাত মানাত ওজ্জা মৃত না, আল্লাহ মৃত বলছে, গায়রু আহইয়ান, জীবিত না। অথচ এগুলি কিসের তৈরি? মাটির তৈরি। তাহলে মাটির তৈরি জিনিসকে জামাত বলা আল্লাহর কোরআন সাব্যস্ত করছে, মানে জামাতকে মাটির এই আমওয়াত বলা আল্লাহর কোরআন সাব্যস্ত করছে। আচ্ছা, তাহলে সাম্মাল জামাত মাইয়িতান, আরবদের ভাষাতে এটা মাইয়িত বলে, যে কোনো জিনিসকে। মাইয়িত তো এই নয় যে হায়াত থাকতে হবে তা জরুরি না। তাহলে তুমি যে বলছো লা হাই ওয়ালা মাইয়িত, তাহলে এমন জিনিস হইতে পারে না। যেমনিভাবে আগে উজুদ আদম যেমনি হইতে পারে নাই, তেমনি লা হাই ওয়ালা মাইয়িত কিছু হইতে পারে, একটা হবেই হবে, একটা হবেই হবে। তুমি জেদারে তুমি বলতেছ লা মাইয়িত না, জেদার মাইয়িত। জেদার হায়াত না, ঠিক আছে, কিন্তু জেদার মাইয়িত, কোনো সন্দেহ নেই। সুতরাং তারা এই দ্বিতীয় এই ভুলটা তারা করেছে। উনি একটা দ্বিতীয় উত্তরটা বুঝছো তো, দ্বিতীয় উত্তর দিচ্ছে ওয়াকিল রাখা থানেন, দ্বিতীয়বার 3 নম্বর তোমাকে দ্বিতীয়বার এটা বলা হবে। ফামা লা ইকবালু ইত্তিসাফ বিল হায়াত ওয়াল মাউত ওয়াল আমা ওয়াল বাসার ওয়া নাহু যালিকা মিনাল মুতাকাবিলাত আনকাসু মিম্মা ইয়াকবালু যালিকা। ও মিয়া, যেগুলো হায়াত, মত, আমি, বাসার এগুলো পরস্পর বিরোধী, যেগুলি গ্রহণ করতে পারে না, যেগুলি গ্রহণ করে সেগুলি তো উত্তমের থেকে। আল্লাহকে তুমি বলছো যে হায়াত, মত, আমি, বাসার এগুলি কিছুই তিনি গ্রহণ করতে পারেন না, মানে মুতাকাবিলাত। তো যেগুলো হায়াত, মত এগুলো তো উত্তম। তুমি দুনিয়াতে দেখো, উদাহরণ দিবে একটু পরেই, জামাদাতের থেকে হাইওয়ানাত উত্তম, হাইওয়ানাত থেকে ইনসান উত্তম। কারণ একটা যেটা এটা হচ্ছে এটা উত্তম হয়, আবার যদি মারা যাবে না এটা এর থেকে উত্তম। জান্নাতের নাজ নেয়ামত, হুর গালমান মরবে না, এরা আর উত্তম। এই জন্য বলতেছে যে যেগুলো মোতাকাবিলাত, হায়াত, মত এগুলির থেকে না গ্রহণ করতে পারে না, এগুলিতে কোনটা উত্তম? গ্রহণ করতে পারে, কারণ এগুলি তো উত্তম নিঃসন্দেহে। একটা ইটের দিলের চেয়ে একটা প্রাণী উত্তম, কোনো সন্দেহ নেই। তো বলতেছে যে তাহলে তুমি আল্লাহকে এখন কি বানাচ্ছ, মানে আর নিম্ন শ্রেণী বানাইছে, উপরের শ্রেণী থেকে নিচে নামাই দিচ্ছে, এটা বলতেছে। ফাল আরমা আল্লাযী ইয়াকবালু ইত্তিসাব বিল বাসার আকমালু মিনাল জামাত, যে ব্যক্তি অন্ধ সে অবশ্যই জামাত থেকে উত্তম, কারণ সে চোখ হইতে পারতো। আল্লাযী লা ইয়াকবালু আহাদাম মিনহুমা, কোনো জামাত এটাও হইতে পারে, এটাও হইতে পারে, তার থেকে আমা উত্তম, কারণ চোখ হইতে পারে তার। فأنت فررت من تشبيه بالحيوانات القابل لصفات الكمال ووصفته بصفات الجامدات التي لا تقبل ذلك। তুমি হাইওয়ান বানান আল্লাহকে, হাইওয়ানের ভয়ে, মানে জীবিত জীবন আছে এটা বানানোর ভয়ে এখন বানাইছো কার সাথে? জামাদাতের সাথে তুলনা দিচ্ছ। 2 নম্বর জবাব এটা। অথচ আল্লাহ কিন্তু, আমরা আগেও বলেছি, জামাতেরও আল্লাহ তাআলা মাইয়িত বলেছে, বুঝে আসছে কথা? তোমার মাইয়িতের সাথে তুলনা দিচ্ছ, আরো খারাপ অবস্থা নিয়ে গেছো, এইটাও না, তাহলে আরো যেটা হয় না বলতেছো ওইটার দিকে নিয়ে গেছো। হ্যাঁ, ও আইদান আরেকটা উদাহরণ দিচ্ছে, আরেকটা উত্তর দিচ্ছে। ফামা লা ইয়াকবালু উজুদ, সময় নাই না।